আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একজন মুসলমান মারা গেলে তাকে কিভাবে গোসল দিতে হয়, এই গোসল দান সম্পর্কে আমরা প্র্যাকটিক্যাল একটা ভিডিও করতেছি। সৈয়দ মহিউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা তাদেরকে দেখাইতেছি যে একটা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হয়। এই মৃত ব্যক্তিকে আজকে গোসল দিবে মোহাম্মদ মাহিন, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ গোলাম সরওয়ার সিয়া। আর প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা একটা জীবিত এক ব্যক্তিকে শোয়াই দেব, জীবিত এক ছাত্রকে শোয়াই দেব আমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। সে জীবিত, তাকে আমরা শোয়াই দেব। মুসলমানকে মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো একটা খাটিয়া আনতে হবে। আমাদের এখানে কোনো খাটিয়া নাই, এজন্য আমরা খাটিয়া হিসাবে একটা জায়নামাজ বিছিয়ে রেখেছি। এটাই হলো আমাদের খাটিয়া। আমাদের এখানে খাটিয়া যেহেতু নাই, এজন্য আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র খাটিয়া হিসাবে একটা জায়নামাজ বিছিয়ে রেখেছি। সর্বপ্রথম এই খাটিয়ার উপরে মৃতকে শোয়াইতে হবে। এই খাটিয়ার উপর মৃতকে শোয়াইতে হবে। আপনারা দেখতেছেন এভাবে খাটিয়ার উপর এই মৃতকে শোয়াই রাখতে হবে। এই মৃতকে খাটিয়ার উপর শোয়ানোর পর সর্বপ্রথম তার উপর একটা মোটা চাদর দিয়ে দিতে হবে। এইভাবে তার উপর একটা মোটা চাদর দিয়ে দিতে হবে। মোটা চাদর, এমন চাদর দিতে হবে যদি যেন মৃত ব্যক্তির গোপন অঙ্গগুলা বাহির থেকে কোনোভাবে বোঝা না যায়, এমন একটা মোটা কাপড় দিতে হবে। তবে এই মোটা কাপড়টা যদি মৃত ব্যক্তি মহিলা হয় তাহলে তার থুতনির নিচ থেকে একদম পা পর্যন্ত দিতে হবে। আর যদি মৃত ব্যক্তিটা পুরুষ হয় তাহলে তার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এভাবে দিয়ে দিলেই চলবে। এভাবে দিয়ে দিলেও চলবে, যেন তার গোপন অঙ্গগুলো দেখা না যায়। এভাবে চাদর দেওয়ার পর আমরা কি করব, তার মৃত ব্যক্তির পরনের যে আগের কাপড়গুলো ছিল এগুলো আমরা টেনে খুলে ফেলব। মৃত ব্যক্তির পরনে যে আগের কাপড়গুলো ছিল সুন্দরভাবে চাদরটা দেওয়ার পর আমরা মৃত ব্যক্তির আগের কাপড়গুলো টেনে খুলে ফেলব। যদি কাপড়গুলো অনেক টাইট হয়, সহজে খোলা না যায়, তাহলে আমরা কেচি দ্বারা সেই কাপড়গুলিকে কি করব, কেটে ফেলব। আমরা কেচি দ্বারা মৃত ব্যক্তির কাপড়গুলোকে কেটে ফেলব। এরপর আমরা সর্বপ্রথম মৃত ব্যক্তিকে কি করব, দুই জনে ধরে এক হাত তার ঘাড়ের উপর রেখে আরেক হাত তার পেটের উপর হালকা করে মালিশ করে দেব। এভাবে কয়েকবার করব। আপনারা দেখতেছেন এভাবে আমরা কয়েকবার করব। কয়েকবার করার পর এটা করার দ্বারা কি হয়, যে মৃত ব্যক্তির ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা বের হয়ে যায়। এভাবে উঁচু করা, পেটের মধ্যে হালকা মালিশ করাটা কি হয়, যে মৃত ব্যক্তির ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা বের হয়ে যায়, পানির রাস্তা দিয়ে বের হয়ে যায়। তো আমরা এখন টিস্যু দ্বারা কুলুক দ্বারা তার এই ময়লাটাকে পরিষ্কার করবো। এভাবে তার ময়লাটাকে কি করবো, পরিষ্কার করে দেব। এভাবে যে কুলুকের ব্যাপারে বলছে যে 3টা, 5টা, 7টা এরকম কুলুক দ্বারা আমরা তার এই ময়লাগুলো কি করবো, পরিষ্কার করে দেব। তার এই ময়লাগুলো পরিষ্কার হওয়ার পর আমরা তাকে বাম কাতে সরিয়ে দেব। বাম কাতে ব্যবসায়ী উঁচা করবো, উঁচা
স্বাভাবিক যে পানি আছে সেটা ছিটাই দেব, যাতে তার ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আমাদের ময়লা পরিষ্কার করা শেষ হয়ে গেল। এখন আমরা তাকে অজু করাবো। সর্বপ্রথম তাকে অজু করাতে হবে। অজুর ক্ষেত্রে অজুর ফরজ কয়টি? এই 4টা ফরজ। অজুর যে 4টা ফরজ আছে, মৃত ব্যক্তির ক্ষেত্রে শুধু এই 4টা ফরজই আদায় করতে হবে। সুন্নতগুলা, মুস্তাহাবগুলা আদায় করার প্রয়োজন নাই। নাকে পানি দেওয়া, কুলি করা, এগুলো করার প্রয়োজন নাই। আমরা কি করবো? শুধু 4টা যে ফরজ, এই ফরজটা আদায় করবো। মৃত ব্যক্তিকে সর্বপ্রথম আমরা তার সমস্ত ভোগ কি করবো? ধুয়ে দেবো। সমস্ত ভোগ আমরা ধুয়ে দেবো। আমরা তার সমস্ত ভোগ ধুয়ে দেবো। তবে ভোগ ধোয়ার আগে আমরা তার নাকে কানে তোলা দিয়ে দেবো। তার নাকে কানে তোলা দিয়ে দেবো, যাতে করে মৃত ব্যক্তির নাকে কানে কোনোভাবে পানি প্রবেশ না করে। এখন আমরা মৃত ব্যক্তিকে তার মুখ ধুয়ে দেবো। আমরা তার মুখ ধুয়ে দেবো। আমরা তার মুখটাকে দেবো। মুখের মধ্যে সরাসরি পানি না দিলে বরং হাতের মধ্যে পানি নিয়ে তার মুখটা মুছিয়ে দেবো। সুন্দরভাবে তার মুখটা আমরা মুছিয়ে দেবো। তারপর তার ডান হাত আমরা ধুয়ে দেবো। মৃত ব্যক্তির ডান হাত আমরা ধুয়ে দেবো। সুন্দর করে তার ডান হাত ধুয়ে দেবো। মৃত ব্যক্তির ডান হাত সুন্দর করে ধুয়ে দেবো। এরপর তার বাম হাতটা আমরা সুন্দর করে ধুয়ে দেবো। আমরা তার বাম হাত সিয়াম ধুয়ে আমরা তার বাম হাতটা সুন্দর করে ধুয়ে দেবো। বাম হাত ধোয়ার পর আমরা কি করবো? তার মাথা সুন্দর করে মাসলিং করবো। মাথা মাসলিং করে মাথা মাসলিং করে দেবো। মাথা মাসলিং করার পর মৃত ব্যক্তির ডান পা আমরা ধুয়ে দেবো। প্রথমে ডান পা সুন্দর করে ধুয়ে দেবো। তারপরে বাম পা সুন্দর করে আমরা ধুয়ে দেবো। প্রথমে ডান পা ধুয়ে দেবো। তারপর আমরা কি করবো? বাম পা সুন্দর করে ধুয়ে দেবো। তো আমাদের অজু করানো শেষ হয়ে গেল। অজু শেষ হয়ে গেল। এখন কি করবো? তাকে গোসল করিয়ে দেবো। তাকে আমরা গোসল করিয়ে দেবো। মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য যে বরের পাতার গরম পানি আছে, বরের পাতার এই গরম পানি যাতে এত গরম না হয় যে চামড়া পড়ে যায়। স্বাভাবিকভাবে আমরা যে গরম পানিটা সহ্য করতে পারি, এরকম স্বাভাবিক একটা গরম পানি, এটা দিয়ে আমরা তার পড়াশোনাটাকে ধুয়ে দেব। তবে আমাদের খুব খেয়াল করতে হবে যেন তার নাকে আর কানে কোনোভাবে পানি প্রবেশ করে। আমরা তার পড়াশোনাটাকে মধ্যে পানি দেবো। তার পড়াশোনাটা ধুয়ে দেবো। পড়াশোনা কি করবো? ধুয়ে দেবো। পড়াশোনাতে পানি মারার পর এখন আমরা সাবান নেব। সাবান নিয়ে তার পড়াশোনাতে আমরা সাবান মেখে দেবো। তার পড়াশোনাটাকে আমরা সাবান মেখে দেবো। এভাবে যেভাবে আমরা সাবান মেখে দেবো। তার মাথাটা ধুয়ে দেবো। তার মাথাটার মধ্যে সাবান দেবো। এবং তার শরীরে প্রত্যেকটা কথা কি করবো? সাবান দিয়ে দেবো। সাবান দেওয়ার পর আমরা একটা ন্যাকড়া দিয়ে তার শরীরটাকে সুন্দর করে ঢুকে দেবো। মাথা দিয়ে দেবো, তার শরীরটাকে সুন্দরভাবে ঢুকে দেবো। তার শরীরটা সুন্দরভাবে ঢুকে দেওয়ার পর আমরা আমাদের হাতের মধ্যে একটা ন্যাকড়া নিয়ে দিব। এই ন্যাকড়া দ্বারা আমরা শরীরটা ঢুকে দেবো। শরীরটা ঢুকে দেওয়ার পর এমনভাবে আমরা শরীর ঢুকে দেবো যেন মৃত ব্যক্তি কোনোভাবেই কষ্ট না পায়। আমাদের খালি হাত দিয়ে মৃত ব্যক্তির ভূখণ্ডকে স্পর্শ করা যাবে না। মৃত ব্যক্তি জীবিত থাকতে যেমন তার ভূখণ্ডগুলা অন্য মানুষ দেখা যায় না,
শরীরটাকে সুন্দরভাবে চাদর তোলা করে নিচের দিকে আমরা এভাবে চাদর তোলা করে আমরা এভাবে মুছে দেবো, যেমন তার শরীরের মধ্যে কোনো পানি না থাকে। আমরা তার সমস্ত পানিগুলা এভাবে একটা নেকড়া দিয়ে আমরা কি করবো, মুছে দেবো ওই মাথা থেকে পা পর্যন্ত। মুছে দেওয়ার পর আমাদের গোসলের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা কি করবো, মৃত ব্যক্তি চুলে খুশবু লাগিয়ে দেবো, আতর লাগিয়ে দেবো, দাড়ি থাকে দাড়িতে আতর লাগিয়ে দেবো, হ্যাঁ মৃত ব্যক্তির চুলে আতর লাগিয়ে দেবো, দাড়ি থাকলে দাড়িতে আতর লাগিয়ে দেবো, হ্যাঁ। তারপর যদি আমরা কর্পূর ব্যবহার করি, এই কর্পূর আমরা মৃত ব্যক্তির যে সেজদার স্থানগুলো আছে, সেজদার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আমরা কর্পূর দিয়ে দেবো। এভাবে আমরা কপালে নাকে কর্পূর দেবো, হাতের তালুতে আমরা কর্পূর মেখে দেবো, হাতের তালুতে এভাবে আমরা কর্পূর মেখে দেবো, হাঁটুতে কর্পূর মেখে দেবো। দেওয়ার পর আমাদের গোসলের কাজটা শেষ হয়ে গেল, হ্যাঁ পবিত্রতার যে কাজ ছিল শেষ হয়ে গেল। তো সবাই তো ভিউয়ার্স, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আজ আমাদের সমাজের মধ্যে এমন একটা প্রথা হয়ে গেছে, এরকম একটা সিস্টেম হয়ে গেছে, যখন কেউ মারা যায় তখন বলে অমুককে ডেকে আনো, অমুক ব্যক্তিকে ডেকে আনো, সে গোসল দিবে। কয়েক মিনিট দুইজন ব্যক্তি থাকে যারা শুধু লাশকে গোসল দেয়। কেন ভাই, অবশ্যই না। যদি আমার বাবা মারা যায়, তাহলে যদি আমি নিজেই সন্তান গোসল দিই, যদি আমার সন্তান মারা যায়, যদি আমি বাবা নিজেই গোসল দিয়ে দিই, এবং আমার আত্মীয় স্বজন যারা মারা যাবে ওরা নিজেরাই যদি গোসল দিয়ে দেয়, তাহলে আর অন্য কোনো মানুষকে আর বুঝতে হবে না। যেন আমরা এই গোসলের যে ব্যক্তিকে আমরা দেখালাম, ঠিক এভাবেই আমরা কোনো ব্যক্তি যখন মারা যাবে তখন তাকে আমরা সুন্দর করে এভাবে গোসল দিয়ে দেব, এভাবে তাকে গোসল দিয়ে দিব, হ্যাঁ। তাহলে অন্য কোনো মানুষকে আমাদের আর বুঝতে হবে না। তো মনে রাখতে হবে, মৃত ব্যক্তির চুল যদি বড় হয়ে থাকে এবং অবাঞ্ছনীয় প্রসঙ্গগুলো যদি বড় হয়ে থাকে, সেগুলা সে মারা যাওয়ার পর আর কাটা যাবে না। তার মুখ যদি বড় হয়ে থাকে, সে মারা যাওয়ার পর এগুলো আর কাটা যাবে না। এগুলো কি করতে হবে, যদি নখ বড় হয়ে থাকে আর যদি ভালো থাকে, সেগুলা খিরাল বানাইতে হবে, খিরাল দ্বারা সেগুলো পরিষ্কার করে দিতে হবে। মৃত ব্যক্তির কোনো কিছু কাটা যাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। এইভাবেই আমরা গোসলের কাজ শেষ করব। তো আজ আমরা এই গোসলের ভিডিও আপনাদেরকে দেখাইলাম কিভাবে গোসল করাতে হয়। পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে কাফন করাতে হয়। আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে